অনেকগুলো আছে। ধরেন আপনি পিটায়া একেবারে হাড় গোড় ভেঙে মাথা মোথা ভেঙে নির্মমভাবে মারা, এটাও এক ধরনের মারা। কিন্তু আপনি জানেন ঠিক এই যে কোন জায়গাটায় যদি আপনি একটা মানে কিছু একটা ঢুকিয়ে দিয়ে তার হারাইছেন, রিজিক যদি আল্লাহ তাআলা দিয়ে পাঠান, এটাই তো স্বাভাবিক। আল্লাহ তাআলা দিয়ে পাঠাইছেন এবং আল্লাহ তাআলা শুধু দিয়ে পাঠাইয়াই ক্ষান্ত হননি। কোরআনে প্রায় 100 জায়গায় আল্লাহ তাআলা বারবার আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছেন যে তোমাদের রিজিক আমি দিয়ে দিছি। আল্লাহ বলছেন নাহনু কসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি তাদেরকে দুনিয়ার জীবনের বসবাস করার উপকরণ এটা বন্টন করে দিয়ে দিছি। আল্লাহ বলতেছেন মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যেই জমিনের বুকে বিচরণশীল এমন কোনো প্রাণী নাই যা রিজিকের দায়িত্ব আল্লাহর উপরে নয়। আল্লাহ তাআলা আরো অনেক জায়গাতে এরকম বলছেন যে রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। এখন এরপরেও যদি আপনি আমি সারাক্ষণ মূল চিন্তা ওইটাই হয় কি খাবো, কি পড়বো, কি খাবো, কি হাঁটবো, তাহলে আমরা কি এটা কি ভালো ভদ্রলোকের চিন্তা না ছোট লোকের চিন্তা? ছোট লোকের চিন্তা, এটা ভালো চিন্তা না। ঠিক আছে, আল্লাহ তাআলা এত জায়গাতে আমাদেরকে নিশ্চয়তা দিয়েছে কিন্তু আমরা নিশ্চিত হতে পারি না। আল্লাহ বলছেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, দারিদ্রতার ভয় দেখায় শয়তান। দারিদ্রতার ভয় কে দেখায়? শয়তান। আল্লাহ তাআলা বলছেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়, ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, এবং অশ্লীলতার নির্দেশ দেয়। ওয়াল্লাহু ইয়াইদুকুম মিনহু মাগফিরাতান ওয়া ফাদলা, আর আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা এবং আল্লাহর অনুগ্রহের ওয়াদা করতেছেন। চিন্তা করেন, দারিদ্রতার ভয় কে দেখায়? শয়তান দেখায়। তাহলে আমরা শয়তানের ভয়ে, শয়তানের দেখানো ভয়ে ভীত, আল্লাহর দেওয়া ওয়াদায় আশ্বস্ত নই। যদি আল্লাহ দেওয়া ওয়াদায় আশ্বস্ত হতাম তাহলে রিজিক আমার কাছে প্রধান চিন্তার বিষয় হতো না। রিজিক আমার কাছে প্রধান চিন্তার বিষয় হতো না। শয়তানের দেওয়া ভয়ে আমরা ভীত, কিন্তু আল্লাহর দেওয়া ওয়াদায় আমরা কি নই? আশান্বিত নই। প্রথমে আমাদেরকে এই জায়গাটা সলভ করতে হবে, রিজিকের চিন্তাটা সলভ করার জন্য। এরপরে যদি আমরা বলি, আসলে অনেক সময় আমরা মনে করি রিজিক মানে হলো খালি টাকা পয়সা। টাকা পয়সা, রিজিক মানে কিন্তু শুধু টাকা পয়সা না। আমি একজন খুবই সাধারণ উপার্জনের মানুষ, দিন আনি দিন খাই। কয়দিন আগে আমার মেয়ের বিয়ের ব্যাপারে কথা হচ্ছিল,